আমি বেড়ার ফাঁক উজলেই দেখি কি হাউরির ঘুরে ধরা হয়েছে। উডান আছে না, উডানটারে কাজ করতে এইরকম কাজ করিয়ে মেরামত করতে। সুধী দর্শক মণ্ডলী, আমরা শুরু করছি সুপার কমেডি A to Z চ্যানেলের তরফ থেকে এবার একটা কোটি টাকার প্রশ্ন, না কোটি টাকা না, 10,000 টাকার প্রশ্ন। প্রথম পুরস্কার 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 5,000 টাকা, তৃতীয় পুরস্কার থাকছে 3,000 টাকা। সুপার কমেডি A to Z চ্যানেলের তরফ থেকে আমরা না শুনছি কথার সন্ধানে, অর্থাৎ আমাদের চারপাশে যে আনটোল্ড স্টোরি, অজানা তথ্য, অজানা গল্প লুকিয়ে রয়েছে, আমরা সেই সকল গল্প, সেই সকল স্টোরি আমরা জেনে নেব দর্শকদের কাছ থেকে। দেখি কে জিতে নিতে পারে এই পুরস্কারটা। আনটোল্ড স্টোরি আমরা জেনে নেব যে আমাদের চারপাশে যেসব অজানা তথ্য, অজানা গল্প ছড়িয়ে রয়েছে, আমরা দর্শকদের কাছ থেকে সেই সকল গল্প জেনে নেব, এবং যে সবচেয়ে বেশি চমকপ্রদ, সবচেয়ে বেশি, সেটা যে বলবে সেই টেলারের ব্যাপার, সেই হাসাবে দর্শকদের না কাঁদাবে সেটা তার ব্যাপার, কিন্তু কথাটা হতে হবে খুবই চমকপ্রদ, খুবই আকর্ষণীয় কথা বলতে পারবে, যে সবচেয়ে বেশি না শুনছি কথা, অজানা তথ্য আমাদেরকে দিতে পারবে। তার জন্য রয়েছে 10,000 টাকার পুরস্কার, অর্থাৎ 10,000 টাকার প্রশ্ন নিয়ে আমরা এবার চলে যাচ্ছি দর্শকদের মাঝে। দেখি কে এই পুরস্কার জিতে নিতে পারে আপনাদের মধ্য থেকে, যে সবচেয়ে বেশি দর্শকদের হাসাতে পারবেন, সবচেয়ে বেশি চমক দিতে পারবেন। এবার দয়া করে আপনারা হাত তুলুন, কে কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান। দেখছি আমরা অনেকেই অংশগ্রহণ করতে চাচ্ছে। আচ্ছা যাও, আগে আমি তার কাছে যাব। হ্যাঁ, উনি দর্শক, শুধু দর্শক, উনি আগে সবার আগে হাত তুলেছেন, আমরা ওনার কাছে চলে যাব তার সেই আনটোল্ড স্টোরি জানার জন্য। আপনার পরিচয়টা একটু দিতেন যদি এই প্রথমে। আমার নাম হয়েছে মাসুদ, আমার বাড়ি হয়েছে বরিশাল কাগুরসর। শুধু দর্শক, আমরা তার নামটা এবং তার পরিচয়টা জানতে পারছি, তিনি কোথা থেকে আসছেন। এবার আপনি আপনার সেই আনটোল্ড স্টোরিটা বলুন, সেই আজগুবি না হুঞ্চি কথা। মুই তো চাইছিলাম মোর জীবনের বাকি অংশ সুপারি গাছদেরকেই কাটাই দেব। আব্বাই ঠিক করছে মোর বান্ডার গে বিয়া, এখন বিয়া হরতে গেছি, এখন দেখি কি ঘরে ওই দুয়ার দেওয়ান গিয়া, এখন ওই বাইরে বইয়া মোর বউ হয়ে কান্দে আর ভিতরে বইয়া হাউরি আসে। কাহিনী দেখি আমি বেড়ার ফাঁক উজলেই দেখি কি হাউরির ঘুরে ধরা হয়েছে। ওয়াও, হোয়াট অ্যান অ্যামেজিং স্টোরি। আমরা একটা চমৎকার তার কথা শুনলাম, যে বিয়ে করতে গেছেন উনি, শাশুড়ি হাসে এবং তার হবু স্ত্রী কান্না করে। চমৎকার জিনিস, কারণ ওদিকে শাশুড়ির বাচ্চা হবে আর এদিকে তার শাশুড়ির কন্যার, অর্থাৎ তার বিয়ে হতে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা আপনি প্রথমে বললেন, সেটা একটু বলতেন যদি, যে আপনি সুবুরি গাছ ধরে জীবন কাটিয়ে দেবেন, কথাটা একটু কেন বলছিলেন? আমার বাড়ির বেশে গেছে বিয়া, আমি ওই সানাইর বাজ না হলে মোর খালি কেতকুতু করে, মোর খালি বিয়া করতে ইচ্ছে করে। আব্বারে কইছি, আব্বাই আমার বিয়া দেবে না, আর মুই ডাঙ্গর হইটা আমি বিয়া করবো, মুই বিয়া করবো, মুই বিয়া করবো। তাহলে তো আমরা জানতে পারলাম সেই সুপুরি গাছ ধরে কাটিয়ে দেওয়ার রহস্যটা। শুধু দর্শক মণ্ডলী, আমরা এরপর খুঁজে নেব দ্বিতীয় জন। দেখি এরপর কে আসে, কে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 10,000 টাকার প্রশ্ন যেহেতু, আমরা দেখি এবার কে অংশগ্রহণ করে। এই আপনারা হাত তুলুন, একটু হাত তুলে প্লিজ জানাবেন আপনারা। হ্যাঁ, আমরা দেখছি অনেকেই হাত জায়গাতে যাবো। এই আমরা প্রথমে হাত জেগেছেন, আমরা তার কাছে যাব। দর্শক মণ্ডলী, আমরা আরও একজন পেয়ে গেছি প্রতিযোগী, আমরা তার কাছে চলে যাব এবার সরাসরি। আপনার পরিচয়টা দিতেন যদি। আমার নাম সুবহান মির্জা সুবু, সবাই ভালোবাসকে মোরে বলাই দুদু। সুবহান মির্জা সুবু, ভালোবেসে ডাকে দুদু। চমৎকার নাম, তাই না দর্শক মণ্ডলী? যাই হোক, আমরা এবার শুনবো, হয়তো বা তার গল্পটা আরও বেশি আমাদের কাছে খুব শোভনীয় এবং খুবই আকর্ষণীয় হবে। দেখি, আচ্ছা আপনি বলতেন যদি আপনার সেই আনটোল্ড স্টোরি, অর্থাৎ আজগুবি না হুঞ্চি কথা। তা আপনি যখন হনতে যাইছেন, আপনি রে কই তা মগো গিরামে এক লোক ছেলে ওই কোলা কান ধরে হারাবাড়ি টাড়াইয়া বেড়ায়। ও বাবা, লোকের মাথায় প্রচণ্ড বুদ্ধি ছিল। এ করতে কি একদিন ওই গরুর পিঠের উপরে বট গাছ লাগাইছে, যে বট গাছটা বড় হচ্ছে, এই তো এর ছাওয়াই ছাওয়াই ও বেটা করে হয়েছে 3 মাস কাছে রোদ দূর এইয়া ছাওয়াই ছাওয়াই আলটাল ছয় ধান কাটে। প্রচণ্ড বুদ্ধি ছিল মাথায়। শুধু দর্শক মণ্ডলী, আমরা আরও একটা না শুনছি কথা শুনলাম। আমার মনে হয় না যেন এরকম কথা কেউ শুনছে কখনো। আপনারা কি কখনো এরকম কথা শুনতে পারছেন কখনো? ও হ্যাঁ, তাহলে এটাই একটা না শুনছি কথা। আমরাও চাই এরকম সত্যের সন্ধানে আমরা নিত্য নতুন আনটোল্ড স্টোরি শুনবো, যা কখনো কেউ জানে না, শুনে নাই, অজানা রয়ে যায় আমাদের অন্তরালে। যাই হোক, আমরা ওনার কাছ থেকে আরও এরকম কোনো কিছু আছে নাকি আর একটু খোঁচা মেরে দেখি, পেতেও পারি। আচ্ছা, আপনার উনি আর কোনো এরকম ঘটনা আছে কিনা? তা আপনি হনতে চাইছেন যখন আরেকটা কই ওই লোকেরই ঘটনা। তো ওই যে ওই 34 মাস আইলে পরে ওই লোকটা হরতে কি উডান আছে না, উডানটারে কাজ করতে, এইরকম কাজ করিয়ে মেরামত করতে, ওই যাতে পানি পুনি না উগাইয়ে যাইতে আর ওই কাদা কুদা না হইতে পারে। শুধু দর্শক মণ্ডলী, আমরা এরপর পরের প্রতিযোগী আমরা ডেকে নেব। দেখি আপনাদের মধ্যে পরবর্তীতে কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান, একটু হাত তুলবেন। হ্যাঁ, আপনি
আচ্ছা ঠিক আছে, শুধু দর্শক মণ্ডলী, আমরা আরও একজন পেয়ে গেছি, দেখি ওনার কাছ থেকে আমরা কি ধরনের আজগুবি অর্থাৎ না শুনছি কথা জানতে পারি। আমরা সেই জন্য ওনার কাছ থেকে সেই অজানা তথ্য জানতে আমরা এখনই চলে যাব ওনার কাছে, ঠিক আছে? আচ্ছা, আগে আপনার পরিচয়টা দিতেন যদি। জি, আমি মিল্টন শিকদার, আমি শেহেরহাট ছাগলকান্দা থেকে আসছি। শুধু দর্শক মণ্ডলী, ওনার নাম মিল্টন শিকদার, উনি শেহেরহাট সাগরকান্দা থেকে আসছে। যাই হোক, আমরা ওনার কাছ থেকে জেনে নেব ওনার সেই, হ্যাঁ দয়া করে আপনি বলতেন যদি আপনি এমন কোনো অজানা তথ্য, অজানা গল্প যেটা অন্য কেউ জানে না। জি আচ্ছা আচ্ছা, মেইন হচ্ছে আমাদের অফিসে যখন আমাদের বস একদিন ডাইকে সবাইকে বলল, হ্যাঁ, আপনি কোথায় চাকরি করতেন একটু বলতেন যদি আমাদেরকে। আমি চিটাগং চাকরি করতাম, তখন একদিন আমাদের বসে আমাদের সবাইকে ডেকে বলল যে আপনাদের জন্য একটা কুইজ আছে, গর্তে সাপ ঢোকে। এই কথাটি বিখ্যাত বরিশালের ভাষায় যে বলতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। কি পুরস্কারটা হলো? তাদের প্রমোশন। তো আমি তখন একটা কথা বললাম, অনেকেই অনেক কথা বলছে, মানে যারা আছে, আমার কলিকেরা, কেউ বলছে গর্তে সাপ ঢোকে, কেউ বলছে অদে সাপ ঢোকে, কেউ বলছে সুরুঙ্গে সাপ ঢোকে, অনেকেই অনেক কথা বলছে। তো আমি তখন বললাম অদে হাফ হান্দে। তখন আমার বসে আমারে প্রমোশন দিয়ে দিল। শুধু দর্শক মণ্ডলী, আমরা চমৎকার একটা বরিশালের ভাষায়, স্বচ্ছ বরিশালের ভাষায় একটা কথা শুনলাম, গর্তে সাপ ঢোকে। উনি সেই কথাটাকে স্বচ্ছ বরিশালের ভাষায় ট্রান্সলেট করে বলেছেন অদে হাফ হান্দে। চমৎকার কথা, আমার মনে হয় দারুণ একটা আজ আমরা অজানা তথ্য জানতে পারলাম যে উনি একটা স্বচ্ছ বরিশালের ভাষা ব্যবহার করে উনি চিটাগংয়ে প্রমোশন পেয়েছিলেন ওনার চাকরিতে। তো আপনার অনুভূতিটা তখন কেমন ছিল? আমার অনুভূতিতে তখন মানে কি কম, খুবই আমি আনন্দিত, খুবই উৎফুল্লিত। আচ্ছা, শুধু দর্শক মণ্ডলী, আপনাদের কেমন লাগছে এরকম একটা কথা শুনে যে দারুণ? আমরা আরও একটা অজানা তথ্য জানতে পারলাম যে উনি স্বচ্ছ বরিশালের ভাষা ব্যবহার করে উনি প্রমোশন পেয়েছিলেন। এরকম আমরা অজানা তথ্য জানতে চাচ্ছি এবং বিনিময়ে আমরা দর্শকদেরকে দিচ্ছি, সেই প্রতিযোগীদেরকে দিচ্ছি শ্রেষ্ঠ পুরস্কার হিসাবে 10,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার 5,000 টাকা, তৃতীয় পুরস্কার 3,000 টাকা। আচ্ছা, আমরা প্রতিযোগীকে ডেকে নেব আপনাদের মধ্যে। এর পরবর্তীতে কে বলতে চান? হ্যাঁ, শুধু দর্শক মণ্ডলী, আমরা আরও একজন পেয়ে গেছি, দেখি উনি আমাদেরকে কী ধরনের আনটোল্ড স্টোরি অর্থাৎ অজানা তথ্য আমাদেরকে বলতে পারেন যা এখনও আমরা জানি না। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। হ্যাঁ, আপনি বলতেন যদি আপনার সেই অজানা, আমরা এখনও জানি না সেই না শুনছি কথাটা। আমি একটু ওই হারাবাড়ি চলতাম ঢলতাম, আমি একটু গপ্প দিতাম বেশি। এখন ওই রাত্রিরে বইছি হুইয়া, এখন রাত্রিরে হুইয়া বইছি পর বউ হে খালি মোরে ঢুসাই আর কয় তুমি কালকে 5 পাড়ার আড়ে যাইয়ে গপ্প বেসকে আবা। বেনগে বেলা হইলে 2টা খাসি জবাই দিলে বউ কইয়ে খাইয়ে যাও। আমি 2টা খাসি কিন্তু খাইছি, খাইয়ে লইয়া গেছি 5 পাড়ার আড়ে বেচতে গপ্প। এখন আমি প্রায় বাজারের ধার গেছি, এখন যাইয়া ঢুকছি বেশি ঘাসের পাশে। ঢুকছি একটু হিসু করতে, হিসু আইছে। আর বেতি ক্ষেতের পাশে যেই ঢুকছি, ওদিক দা শো 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 করতে করতে বড় একটা বাঘ আইছে। এখন কি করমু? ও বাবা, না পাইয়া বাঘে দেশে ডাক। আমি ভয় পাইয়ে লাভ দিয়ে একটা বেতি ক্ষেতের উপরে উঠে গেছি। এখন কি করমু? আমিও তো বুদ্ধিমানি কম না, আমি ওই জায়গায় বইয়ে দিছি হিসু কর গিয়া। ও বাবা, বাঘের কি গর্জন! হে ওই হিসুর লাইন বইয়া উপরে ওঠে। এর মধ্যে মুইও তো বুদ্ধিমান কম না, মুই করছি কি হিসুর লাইন দিছি কাট গিয়া। ও বাবা, ঠাটপাস করে বাঘটা পর গিয়া, বাঘটা গেছে মর গিয়া। এখন আটে যাওয়ার কি আর সময় আছে? আমি আস্তে চল গেলাম বাড়ি। এখন এই আইয়া যেই বউদের কবা লইলাম, বউ গায়ে কি ওরে হালার বলা, তোমারে মুই কইছি তুমি 5 পাড়ার আড়ে যাইয়া গপ্প বেচকে বা গপ্পরও বানাইলে হে আছে মোরে কি গুতাইছে হে আপনার কোথায় কমু না। আমি এমন গপ্প সাপ সব ভালোটাই। শুধু দর্শক মণ্ডলী, আমরা আরও একটা দারুণ চমৎকার অজানা তথ্য আমরা জানতে পারলাম, ওনার লাইফে ঘটে যাওয়া একটা চমৎকার ঘটনা। ভাই, আপনার সাথে আমরা একটু সেলফি তুলতে চাই, 1 মিনিট একটু আমাদের একটু সেলফি তোলা। ইটস ওকে।